বিশেষ এক ভূতকে তাড়াতে সমস্ত এলাকা জুড়ে মানুষের ছোটাছুটি। চুন হলুদের মিশ্রণ এবং বাঁশের তৈরি ঝাড়ু নিয়ে সকলে হৈ হৈ করে চিৎকার চেঁচামেচি শুরু করেন, দূর হ দূর হ বলেন এবং বাড়িঘরের দেওয়ালে আঘাত করতে থাকেন। কিন্তু দিনের শেষে সকলেই বাড়ি ফিরে আসতে বাধ্য, কারণ এই সময় বাড়ির বাইরে থাকলে মহা বিপদ। ঠিক এই রকম সময় এলাকার কাউকে বাইরে বেরোতে দেওয়া হয় না এবং অন্য এলাকার কাউকে এই এলাকায় প্রবেশ করতে দেওয়া হয় না। সূর্যাস্তের পরেই বিরাজ করে অপার নিস্তব্ধতা। ঠিক সেদিন রাত থেকে পরদিন পর্যন্ত কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। কিংবা কল্পনা করুন, প্রায় 30 ফুট লম্বা একটি অতিকায় মূর্তি শুয়ে আছে, তার হাত পা ছড়ানো, কিন্তু তার বুকের উপর জ্বলজ্বল করছে দুটি চোখ, মুখ এবং নাক। কি মনে হচ্ছে, এগুলো কোনো সিনেমার দৃশ্য নাকি কোনো গল্প কথা? আগে না, এইগুলো হলো আমাদের গ্রাম বাংলারই ঘটনা। বাংলা সাহিত্যে এই প্রথম ভয়ে ভূতকে পুজো করা নিয়ে ফিল্ড ওয়ার্ক, একেবারে সেই সকল অপদেবতার থানে গিয়ে ফিল্ড ওয়ার্ক এবং সংগ্রহ করা সেই সকল দেবদেবীর পূজা পদ্ধতি, ছবি এবং তাদের মন্ত্র। নমস্কার, আমি ত্রিলোক। নতুন বই সঙ্গে ত্রিলোকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এমন একটি বই নিয়ে কথা বলবো যা আপনাদের সকলকে নিয়ে যাবে গ্রাম বাংলার বিভিন্ন অন্ধকার জায়গায়। দেজ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে বাংলার ভৌতিক দেবদেবী ও অপদেবতা, লেখক মৃগাঙ্ক চক্রবর্তী। আমাদের লৌকিক বিশ্বাসের গভীরে এত এত ভূতপ্রেত আর বিচিত্র সব অপদেবতা 2026-এও বিরাজমান। এই বইটি লেখক তুলে না ধরলে হয়তো জানতেই পারতাম না। এই বইটির আগে বাংলার দেবতা, অপদেবতা ও লেখদেবতা বইটির জন্য লেখক মৃগাঙ্ক চক্রবর্তী সাহিত্য একাডেমি যুব 2023-এ চূড়ান্ত মনোনয়ন তালিকায় ছিলেন। মৃগাঙ্ক চক্রবর্তী কিশোর ভারতী, এই সময়, আজকাল, উত্তরবঙ্গ সংবাদ সহ প্রতিদিন একাধিক পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। তার অন্যতম বইগুলি হল রুধির জাতিকা, অভিশপ্ত পুরাণ, মাতৃলোক। এই কাজটি নিয়ে অত্যন্ত শক্তিশালী ভূমিকা লিখেছেন স্বয়ং নৃসিংহপ্রসাদ ভাদুরী মহাশয়, যা এই বইটির বিশ্বাসযোগ্যতা এবং নির্ভরশীলতাকে নিয়ে বইটিকে এক আলাদা জায়গায় পৌঁছে দিয়েছে, যোগ করেছে নতুন এক মাত্রা। এই বইতে লেখক শুধু কোনো ভূতের গল্প বলেননি, তিনি তুলে ধরেছেন এক সুপ্রাচীন ইতিহাস, বৃহত্তর বাংলা এবং তার সীমান্তবর্তী অঞ্চলের লোককথা আর লোকাচার থেকে উঠে আসা সব নাম, কানাসুর, ভূতকুড়া, বারাঙ্গাবোঙা কিংবা জলখুড়ি, বিভিন্ন অপদেবতাদের পূজা পদ্ধতি, তাদের মন্ত্র, ঘটনা ও বহু মূর্তির ছবি প্রকাশ করেছেন লেখক। এই বইটি থেকে ত্রিলোকের সবথেকে পছন্দের অন্যতম সেরা লাইন হল, কলির মাসান সর্বত্র বিরাজ করে, তার জন্য আলাদা কোনো থান দেওয়া হয় না। কেন এই বইটি আপনার সংগ্রহে থাকা উচিত? এই বইটিতে লেখক দেখিয়েছেন কিভাবে সুপ্রাচীন বিভিন্ন লোকাচার আজও আমাদের গ্রাম বাংলায়, আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। যারা বাংলার নৃতত্ব, লোকাচার এবং অন্যরকম একটু রহস্য ভালোবাসেন তাদের জন্য, এবং আগামী দিনে যারা ভূতের গল্প, ভূতের বই বা সিনেমার স্ক্রিপ্ট লিখতে চলেছেন তাদের জন্য ভুরি ভুরি তথ্য সমৃদ্ধ এই বইটি তাদের কাছে একটি মূল্যবান সম্পদ হয়ে দাঁড়াবে। এই বইটি প্রকাশিত হয়েছে দেজ পাবলিশিং থেকে। বইটি পাওয়া যাবে কলেজ স্ট্রিটে দেজ পাবলিশিংয়ের মূল বিপণীতে এবং তাদের ওয়েবসাইটে। এই বইটি যদি ইতিমধ্যেই আপনাদের পড়া হয়ে গিয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনার রিভিউ জানাতে পারেন, যাতে সকল পাঠক এবং আমারও সুবিধা হয়। আবার দেখা হবে অন্য কোনো বই নিয়ে। ধন্যবাদ।